नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। আব্বাজি আমার সোনা মানিক রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নয়, নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ একটি হরিণী নবীজিকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হরিণের সালাম, হরিণের কথা নবী বোঝে। তাল ইয়া রাসূলুল্লাহ, হরিণ যখন আমার নবীকে ডাক দিয়েছেন, বাবাজি আমার কিতাবের মধ্যে আসতেছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসতেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হরিণের কাছে গেছেন, বাবাজি যাওয়ার পরে হরিণীটা তার জবানে বলছেন, নবী গো, আমি আমার বাচ্চা রেখে শিকারে এসেছিলাম, কিন্তু আমাকে একজন শিকারী ধরে নিয়েছে গো দরুদি, আপনি আমাকে যদি ছুটিয়ে দেন, আমি আমার বাচ্চাগুলোর সঙ্গে জনমের মতো সাক্ষাৎ করি, বিদায় নিয়ে আবার ফিরে আসবো গো নবী। আল্লাহর নবী বলেন, কোনো চিন্তা নাই, আমি তোমার জামিন রইলাম, তুমি চলে যাও। ইহুদি বসে আছে, ইহুদি বলছে, কি ব্যাপার, আমার হরিণী আপনি ছেড়ে দিচ্ছেন? তাহলে চিন্তার কারণ নাই, এখনই ফিরে আসবে। বলছে, তাই কখন আসে? মরতে আবার আসবে হরিণ, মরণের ফাঁদ থেকে ছেড়ে দিলেও আর আসে ফিরে? তো বলছে, যখন যত সময় না আসে আমি এখানেই উপস্থিত থাকব। হিসাব করে কথা বলেন। নবীকে চিনেছে যারা, বুঝে গেছে যারা, নবীকে চিনেনি যারা, বেঈমান হয়েছে তারা। আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনি আমি দরুদ শরীফ পড়ি, শুধু এই দরুদ ফেরেশতারা আমার নবীর কাছে পৌঁছায় না। আপনি বলছেন নবী মদিনায় আরামে শুয়ে আছে, না না না, আমরা পাপী উম্মত নবীকে আরাম দেইনি গো। আমার নবী দুনিয়ার জমিনে এসে আমাদের জন্য কেঁদেছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। 63টা বছর নবী আমাদের জন্য কেঁদেছেন। আজ মদিনার মাটিতে নবী রওজাতে শুয়ে শুয়ে কাঁদছেন, কিন্তু নবী জাহেরে আছে মদিনায়, আর হকিকতে আছে মুমিনের সিনা। ঠিক নেই? এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণ ছেড়ে দিয়েছেন। আমি আবার নেককার ব্যক্তির কাছে আসব। হরিণ ছেড়ে দিয়েছেন, বসে আছেন নবী, জামিন হয়ে আছেন। হরিণ বাড়ি যায়, কোথায় যায়? হরিণে তার বাড়ি যায়। হরিণী বাড়িতে যাইয়া বলে, বাচ্চারে জলদি করে আমার দুধ পান করো, আমাকে দেখে লাও, আমাকে বিদায় দাও বাবা। সবল বাচ্চা, 4খানা বাচ্চা, তারা বলতেছে, জননী এমন কথা কেন বলতেছেন আপনি আমাদের? ও বাবারা, বাচ্চারা, আমার সোনা মানিকেরা, আমি তোমাদের জন্য দুধ বেশি পাবো বলে বাবলা বনে আপনার কিনা খেতে গিয়েছিলাম, খাদ্য খেতে। এক শিকারী 2 পাহাড়ের মাঝে জাল বিছাইয়া আর ঝোপের মধ্যে যাই আপনার কিনা লাঠি দিয়ে মারতেছিল। আমি প্রাণের ভয়ে পালাতে গিয়ে শিকারীর জালে আটকে গিয়েছিলাম। আমাকে শিকারী গাছতলায় বেঁধে আরাম করতেছিল। ওই রাস্তা দিয়ে তো জাহানের নবী চলে যাচ্ছিলেন। আমি আমার নবীকে আমার মনের কথা বলে নবীকে জামিন রেখে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি বাবা। আমাকে বিদায় দাও, জনমের মতো দুধ পান করে নাও। বাচ্চাগুলো বলে, জননী মা, যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তামাম জাহান কিছু সৃষ্টি করতেন না, এমনকি আমরাও জীবন পেতাম না। জননী দুধ পান করব না, আগে নবী পাকের কাছে যাব, আপনার পক্ষ থেকে ক্ষমা চেলেও। বাচ্চাগুলো ছোট। ইহুদি এদিকে বলে, রাত অনেক হয়ে যাচ্ছে, সময় বয়ে যাচ্ছে, দিন সন্ধ্যা হয়ে যায়, ব্যাপার কি? আসে না ফিরে। তাহলে বুঝতে পারছো, যত সময় না আসে আমি জামিন। নবী শুধু মানুষের নবী নয়, অবলা জীবেরও নবী।
ওগো আমার জওয়ান যুবক সোনা মানিক, এমন সময় ছোট বাচ্চাগুলো জোরে চলতে পারে না, আস্তে 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 করি আপনার কিনা যখন আসতেছি, এমন সময়তে ওই গাছতলার নিকটে যখন আব্বা আমার হরিণী একা নয়, সঙ্গে তার 4খানা বাচ্চা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেন, ওগো ইহুদি, ওগো ইহুদি শিকারী, এই দেখছো আজ হরিণী একা আসে নাই, বাচ্চাগুলোকে এনেছি, বাচ্চাগুলো কদমে পা রেখে দিয়েছেন নবীজি। আমরা মায়ের দুধ ব্যতীত এখনো জমিনের ঘাস পাতা খেতে শিখিনি গো নবী, আমরা ছোট্ট বাচ্চা মায়ের দুধ পান করি। শুনলাম মা নাকি আপনাকে জামিন রেখে গিয়েছেন, আপনার সাথে বিয়াদবি আমরা সহ্য করতে পারি না। নবী গো, আপনি যদি আমাদের মাকে ক্ষমা না করেন, না খেয়ে মারা যাব, তবে ওই বিয়াদব মায়ের দুধ পান করব না। সিরাতে হিসামের মধ্যে লেখা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই হরিণের বাচ্চাগুলো যখন ক্ষমা চাই, আমার নবী পাক বলতেছেন, ওগো বাচ্চারা কেঁদো না, কেঁদো না, তোমরা খোদায় অস্থির হয়ে আছো, তোমরা তোমাদের মায়ের দুধ পান করে নাও, আমি নবী তোমাদের ক্ষমা করে দিয়েছি। আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, নবী শুধু মানুষের জন্য রহমত নয়, বলা জীবেরাও নিজেদের পেরেশানি দুঃখের কথা আমার নবীকে জানাতে। বাবাজি, আমার নবীর বিয়াদবি করা, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে নবীর বিয়াদব, আছে না নাই? যুবক আমার, এদের থেকে সাবধান থাকতে হবে। সোনা মানিক আমার, চলো না গিয়ে এমন সময় তো ওই শিকারী আমার নবী পাকের কাছে বলেন, দরুদি, আপনি জাদুকর নয়, আপনি সাহিত্যিক নয়, আপনি কোন কবি নয়, আপনি আল্লাহর নবী। আমার বিশ্বাস হয় অবলা জীব যদি আপনার কথায় ফিরে আসে, মরণ থেকে ছুটকারা পেয়ে আবার জীবনের পরোয়া না করে আবার যারা কুরবান হতে চলে আসে, আমি বুঝতে পেরেছি মানুষ হইয়া আপনাকে হয়তো চিনতে পারিনি গো নবী, তবে হরিণী ফিরে আসায় আমি আপনাকে চিনতে পেরেছি, আমাকে মাফ করে কলেমা পড়াইয়া আপনার মুসলমান বানিয়ে নি। আমার আব্বাজি সোনা মানিকে আরব, নবী পাকের প্রেম, রাসূলে পাকের উলফত যার অন্তরে আসি, তার ইহ জগতে লাভ, পর জগতে লাভ। আর জোরে কোন নবী তো জাহাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরী ইসলামের দাওয়াত দিতে লেগেছেন, বাবা ইসলামের দাওয়াত দিতে লাগার পরে কত দুশমন আমার নবী পাকের বিরুদ্ধে আচরণ করেছে। রাসূল আমার কোরআন মাজিদ তেলাওয়াত করছেন যখন, তখন আরবের বড় দুশমনেরা কোরআন মাজিদ আমার নবী পাকের শোনেন। একটি বাবা সম্ভ্রান্ত ঘরের একটি সন্তান, বড় ধনী ঘরের সন্তান, বাবা তার নাম মুসাইব ইবনে উমাইর, মুসাইব ইবনে উমাইর। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনে শুনে তার মন ভরে না বাবা, লুকিয়ে লুকিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত শুনি। আমার দরদি নবী একদিন দেখতে পেলেন, দেখে ডাক দিচ্ছেন, ওগো মুসাইব কাছে এসো। আমার নবী পাকের কাছে আসার পরে আব্বাজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি জন্য এসেছো তুমি? নবী গো, মক্কা নগরে কেউ বলে আপনাকে জাদুঘর, কেউ বলে আপনি হলেন পৃথিবীর জমিনে গণৎকারক। আমার নবী পাক বলেন, তুমি কি দেখছো? হুজুর, আমার তো মনে হয় আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে, আপনার তেলাওয়াত শুনে আমার মনে হয় আপনি গণৎকারক নন, আপনি জাদুকারও নন, আপনি আল্লাহর নবী। রাসূল আমার বলেন, তাহলে তুমি এক কাজ করো, কি চাও? হুজুর, আমার মন আপনার প্রেমে পড়ে গেছে, হুজুর আপনি আমাকে কলেমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন। জোরে বল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী যিনি কলেমা পড়লেন, যুবকরে আমার, যে পোশাক সকালে পরতেন বিকালে সে পোশাক পরতেন না, সারাদিনে কয়েকবার তিনি পোশাক খুলতেন,
দেখতে নুরানি চেহারার মানুষ। বাবাজি আমার মক্কা নগরে ঘুরে ঘুরে বেড়ায়, দেখতে খুবই সুন্দর, যেহেতু বাপের অনেক অট্টালিকা রয়েছে। বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কলেমা পড়ি, ঈমান আনার পরে আমার নবী পাককে বলেন, হুজুর আপনি আমাকে একটু আদেশ দেন, আমি বাড়ি যাই, দোয়া করেন আমার জন্য। আল্লাহর হাবিব বললেন ঠিক আছে। বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে তার মাকে বলছেন, তাল আম্মি, এদিকে আসেন আম্মা যান, ও আবি, বাপ আপনিও আসেন, আব্বা কাছে আসুন, তাল হিনা কাছে আসুন। ডাকলেন, আব্বাকে ডাকলেন, মাকে ডাকলেন, বোনকে ডাকলেন, ভাইকে ডাকলেন, সকলকে ডাকার পরে বলতেছেন, সঙ্গে সঙ্গে বাপ বলছে, বাবা তোমার মেজাজ এত কড়া কেন হয়েছে বলো, এমন কড়া করে কথা বলতেছো কেন? সঙ্গে সঙ্গে বলছেন, আব্বুজি আমি নবী পাকের কাছে কলেমা পড়ে ঈমান এনেছি। বাপ হলো ইহুদি। বাপ কি? ইহুদি। সহ্য করতে পারে না। মুসা ইবনে উমাইর ডাক দিয়ে যখন পিতাকে বলছেন, আব্বু আমি কলেমা পড়ে নিয়েছি, আগে আমার কাছে সব থেকে বড় শত্রু ছিল মোস্তাফা, আর এখন আমার সব থেকে জানের প্রিয় হলো রাসূলুল্লাহ। বাপ ডাক দিয়ে বলে, বাবা রে তুমি কি কথা বলতেছো? আমার পরে তো তুমি হবে আমাদের এই সমাজের নেতা, এই সমাজের নেতা তুমি হবে, কেমন কথা বলতেছো? সঙ্গে সঙ্গে বলে, পিতা আমি কলেমা পড়েছি, আল্লাহর হাবিবের কাছে কোরআন মাজিদ শুনেছি, শুনে 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 আমি মুখস্থ করে ফেলেছি। পিতা তাকে করলো কি, ঘরের ভিতরে নিয়ে গেল, শিকল দিয়ে হাতে পায়ে শিকল দিয়ে ঘরের ভিতরে বেঁধে রেখেছে। বাবা মুস্তাফার কাছে যেতে দেবে নাও, সোনা মানিকেরা আমার নির্যাতন শুরু করে দিয়েছি, ঘরের ভিতরে রয়ে গেছে, একদিন নয় দুই দিন নয়, সোনা মানিক আমার বছরকে বছর তার প্রতি অত্যাচার হয়েছে। তবু আল্লাহর হাবিবের প্রেমে পড়ে মুসা ইবনে উমাইর ঘরের ভিতরেই আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমার নবী কি শুধু আমাদের নবী? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন নবী বানিয়েছেন যে নবীর মতো নবী পাঁচ জগতে নাই। এজন্য বলা হয় জাহারাউদায়ে পাকে খৈরুল, জাহারাউদায়ে পাকে खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। मोहब्बत कर सुनबेन। जहाँ रौदाए पाके खैरुल वरा है, बांग्लाते आगे पढ़ले उर्दू पढ़ছি। वो जन्नत नहीं है तो फिर और क्या है, वो जन्नत नहीं है तो फिर और, ज़ोरे कन्ना सुभान अल्लाह। कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ, कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और। सुभान अल्लाह बोलून, खूब ख्याल करें। मोहम्मद की अज़मत को
क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे। बशर की सरे अर्श मेहमान नवाजी, बशर की सरे अर्श मेहमान नवाजी। ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। ज़ोरे बोलो। जो आसी को कमली में अपनी छुपा ले, जो आसी को अपनी, जो आसी को कमली में अपनी छुपा ले, जख्म जो दुश्मनों को भी जख्म खा कर दुआ दे। एमन नबी पावा जाबे जो आसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मनों को भी जख्म खा कर दुआ दे। इसे और क्या नाम देगा ज़माना, इसे और क्या नाम देगा ज़माना। ये रहमत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली। बंधु आमद আল্লাহর হাবিবের সাহাবী, মায়ের অত্যাচার, বাপের অত্যাচার, বোনদের অত্যাচার, ভাইদের অত্যাচার, এলাকাবাসীর অত্যাচার সহ্য করি, কিন্তু আমার নবীর ইশক থেকে দূরে সরে যায় না। আব্বাজি আমার দিল যায় রাত যায়, এমনি করে আপনার কিনা কখনো খাওয়া দাওয়া করেন না। আব্বা আমার শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঘরের ভিতরে এমনি করে ঘরের খুঁটি হেলান দিয়ে, দেওয়াল হেলান দিয়ে বসে রয়েছে বাবা। হঠাৎ একদিন মা বলতেছে, বাবা রে কি এমন ইশক তোমার হলো, কি এমন প্রেম তোমার হলো, তুমি সব কিছু ভুলে গিয়ে মা তোমার কাছে প্রিয় নয়, বাপ তোমার কাছে প্রিয় নয়, বোন তোমার কাছে প্রিয় নয়, দুনিয়ার সম্পত্তি তোমার কাছে তুচ্ছ হয়ে গেল, তুমি শুধুমাত্র নবী নিয়ে পাগল হয়ে আছো। আল্লাহর হাবিবের সাহাবী বলেছিলেন, আমি জীবন দিতে পারি কিন্তু আমার নবীর ইশক দিতে পারবো না। सरकार आला हजरत बोलें, आए इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। ये हलो इश्केर आगुन। प्रेम जार हो जाबे बाबा, प्रेम हो जाबे तार हालात आलादा हो जाबे। रसूले पाक साबिक ना खे एमनी
জীর্ণ শীর্ণ হয়ে গেছে বাবাজি। এমনি করে আপনার মায়ের মনে যখন দয়া হলো, মায়া হলো, মা বলে বাবা তুমি আমার পুত্র খাওয়া ছেড়ে দিয়েছো, সব কিছু ছেড়ে দিয়েছো, শুধু নবী নবী করতেছো। মায়ের মনে দয়া হওয়ার পরে মা জননী তার বেটাকে ছেড়ে দিয়েছেন। শিকল যখন খুলে দিল, সঙ্গে সঙ্গে দৌড় লাগায় আমার নবীর দরবারে পৌঁছে গেছেন। জোরে বলে আমার নবী পাক মুসা ইবনে উমাইরকে দেখে বললেন কি ব্যাপার, হালাত এমন কেন? নবী গো কলেমা পড়েছি বলে আমার আব্বা আমাকে আঘাত করে, কলেমা পড়েছি বলে আমার মা আমাকে আঘাত করে। ওগো নবী আমি দুনিয়া জমিনে ইহুদি ধর্ম ভালোবাসি না, হুজুর গো ইসলাম আমার কাছে সবথেকে প্রিয় ধর্ম, আল্লাহর কোরআন আমার কাছে সবথেকে প্রিয়। ও দরুদি রাসূল, ওগো আমার দয়াল নবী আমি আপনার ছাড়া বাঁচব না। আমার মা আমাকে আসতে দেয় না, আমার আব্বা আমাকে আসতে দেয় না, আমার দুনিয়ার খাবার ভালো লাগে না, আমার শুধুমাত্র আপনাকে দেখতে ভালো লাগে। বন্ধুরে আমার, যার অন্তরে আমার নবী, ওই ব্যক্তি তো আল্লাহওয়ালা হয়েছে, ওই ব্যক্তির জগতেও লাভ, পরজগতেও লাভ। এই সোনা মানিকেরা আমার, আজ যদি আমরা এই জগৎ থেকে সবক নিতে পারি, এই জগৎ থেকে যদি আমরা রাসূলে পাকের দিওয়ানা হয়ে কবরে যেতে পারি, এহ জগতে লাভ হবে, পরজগতে মা কবরে যাবে না, আব্বা কবরে, আত্মীয় স্বজন কবরে, বিবি কবরে, স্বামী কবরে, কে যাবে? কে যাবে? হ্যাঁ, सिर्फ अमल यही सिखाया है आप लोगों को। अमल तो जरूर जरूर, साथ में कब्र में कोई नहीं जाएगा, तेरे मेरे मुस्तफा हमको नहीं भूलेंगे, हर उम्मत की कब्र में रसूल तशरीफ लेकर आएंगे। कौन आएंगे? रसूल करीम। सही बुखारी की हादीस नबवी है, मा कुंता तकुल फी हक़ हाज़ा रजूल मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम, रवाहुल बुखारी। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সরজমিনে তোমার কবরে কেউ যাবে না, তোমার মা বাবা কেউ যাবে না, স্ত্রী পুত্র যাবে না, আমি নবী তোমার কবরে হাজিরি দেব। আর ওই দিন আমার নবীকে চিনতে পারবে যারা দুনিয়ায় বেশি বেশি দরুদ পড়েছে, যারা যে আয়াত নাজিল হয়েছে এই শাবান মাসে, আল্লাহ পাক নিজে তার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়তেছেন। আমরাও যদি বেশি বেশি করে দরুদ সালাম পৌঁছাতে পারি, নবী বলেন আমি তার কবরে, আমি নবী পাক তাকে সাথে করে জান্নাতে নেব। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। হল ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। জোরে বলুন
কবরের মাঝে যখন দেখিব সুরাত চিনিব কেমনে ইনি নবী মুহাম্মদ। খেয়াল করছেন আমার? কবরের মাঝে যখন দেখিব সুরাত চিনিব কেমনে ইনি নবী মুহাম্মদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, নবী কবরের ভিতরে আসবেন আর আপনি বলছেন শুধু আমল যাবে? छोड़ दूं क्या? बोलूं? जोरे जोरे बोलूं सुभान अल्लाह। যারা নবী দেখতে পায় না তারা বলছে নবী মদিনায়। নবী আছে কোথায়? আন-নবী আওলা সূরা বাবাজি আমার 33 নাম্বার সূরাতে সূরা আহজাবে আমার আল্লাহ পাক আহজাব সূরা 6 নাম্বার আয়াতে বলেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। এখন যারা নবীকে নিকটে মানে না তারা মুমিন নয়। তারা মুমিন, মুসলমান হতে পারে, মানুষ হতে পারে, কিন্তু মুমিন হতে পারবে না। মুমিন হবে যারা নবীকে জানের থেকে নিকটে পাবে তারা। এটা আমার কথা না আল্লাহর কথা? বন্ধুরে আমার, আপনি বলছেন নবী পাকের কাছে দরুদ পৌঁছে দেওয়া হয়। এ বাবা, একটি কথা বললে হবে না, তিনটি বর্ণনা এসেছে এখানেই। এক নাম্বার বর্ণনা, কেউ যদি দরুদ শরীফ পড়ে ওই দরুদগুলোকে নিয়ে আল্লাহর হাবিবের রওজাতে ফেরেশতারা বলে বলে দেন, ওগো নবী গো, আমি তাকে চিনি, আপনার অমুক উম্মার দরুদ পড়েছি। আব্বা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার নাম ধরে বলা হয়। ওগো আমার সোনামানিকেরা, তার বাপের নাম ধরে বলা হয়। আমরা যদিও নবীকে না চিনি, নবী কিন্তু আমাদেরকে চেনে। জোরে বলুন না। আব্বাজি আমার সোনামানিকেরা, শুধু তাই নয়, 2 নাম্বার বর্ণনায় বলা হয়েছে যখন কেউ দরুদ শরীফ পড়ে আমার নবী নিজ কানে মদিনা থেকে শুনতে পান। এটা 2 নাম্বার বর্ণনা। যার যেমন প্রেম তার তেমন বিশ্বাস। 3 নাম্বার বর্ণনা, কেউ যদি দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে ক্ষমতা দিয়েছেন, নবী পাক যদি ইচ্ছা করেন তাহলে ওই জায়গাতে উপস্থিত হয়ে তাকে দেখেন, তার দরুদ নবী নিজ কানে শোনেন। তাহলে ফেরেশতারা পাঠায়, ওইটাই তুমি পড়লে আর দুটো বললে না কেন? চুরি করো কেন? যুবক আমার, আমাদের নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, নবী উপস্থিত হতে পারেন কি পারেন না? এই ক্ষমতা কে দিয়েছেন? কারণ আমরা নামাজেই বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নাকি সিরাতাল লাযিনা আনআমতা বলিনি? আব্বাজি আমার, 1 নাম্বার হলো নবীনদের প্রতি প্রাইজ। বাবাজি আমার, নবী আমার শোনেন দরুদ শরীফ পড়লে কত লাভ হয় দেখুন। ইমাম জালালউদ্দিন আসসিউতি আলাইহি রহমা রিদওয়ান বর্ণনা করেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম জালালউদ্দিন সিউতি বর্ণনা করতেছেন, নবী পাক যাচ্ছেন, সব কবরবাসীগুলোর কবর আলো দেখতে পাচ্ছেন। ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, আমি নিজে যাই, নিজে গিয়ে দেখি কবরস্থানে সকল কবরে নূরের আলো। আমি বলিনি, ইমাম জালালউদ্দিন আসসিউতি 2 জালালে মিলে একটি তফসির লিখেছেন যার নাম তাফসিরে জালালাইন, যেটা মাদ্রাসার পাঠ্যপুস্তক। জালালউদ্দিন আসসিউতি আর ইমাম জালালউদ্দিন মুহাল্লি, এই 2 জালালে একটি তফসির, তাফসিরে জালালাইন। জোরে বলেন। দালালি কথা বললে হবে না, দলিলই বলতে হবে, নাকি? ইমাম জালালউদ্দিন আসসিউতি বলেন, আমি দেখতে পাই কবরে সব নূরের আলো, নূরের আলো। আমি একটি কবরের কাছে দেখলাম বেশি নূরের জ্যোতি। আমি ওইখানে অপেক্ষা করলাম। এমন সময়তেই আমি মুরাকাবা করি, যখন কবরবাসী আমার সঙ্গে কথা বলে, জোরে বলুন,
এমন সময়তে কথা যখন বলে, আমি জিজ্ঞাসা করলাম এই কবরস্থানে সকলের কবরে আলো কেন? সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসছে, গো জালালউদ্দিন, এই প্রত্যেকের কবরে দয়াল নবী এসেছিলেন, যার কারণে কবরে নূরের আলো ঝলমল করে। আরো জোরে বলে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে তাশরীফ এনেছেন, এই জন্য কবরে আলো। ইমাম জালালউদ্দিন বলেন, সেটা নাই বুঝলাম, সবার কবরে কম আলো, কিন্তু তোমার কবরে বেশি কেন আলো? বলছে বেশি আলোর কারণ হলো সবার কবরে নবী এসেছিলেন, আমারও কবরে নবী এসেছিলেন, কিন্তু আমার কবরে এসে আমার নবী একটু মুচকে হেসে দিয়েছিলেন। আমার নবী দয়াল নবী, মায়ার নবী, আমার কবরে এসে হেসেছেন বলে আমার কবরে অন্য কবরের থেকে বেশি আলো। সঙ্গে সঙ্গে ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, ওগো মৃত ব্যক্তি, আল্লাহর বান্দা, একবার কি বলবে কেন তুমি কেন তোমার কবরে এসে নবী হাসলেন কেন? সঙ্গে সঙ্গে উনি বলছেন, হুজুর, আমি দুনিয়ার জমিনে আমার নবী পাকের প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়তাম। সুবহানাল্লাহ। আর একটি কারণ হলো এটাই, পৃথিবীর জমিনে আমি ছিলাম ব্যবসাদার মানুষ। আমি যখন সারা দিন বেচা কেনা করি, বাড়ি আসার সময় যখন দোকান বন্ধ করতাম, তখন আমার ওই পয়সা অর্থের মধ্যে থেকে 1 দিরহাম করে আলাদা করে করে রেখে দিতাম। ওগো নবীজি, 1 দিরহাম করে আলাদা রাখতে রাখতে যখন বছর শেষ হয়ে যেত আর ঈদে মিলাদুন নবীর দিন আসতো, আমি এই সমস্ত টাকাগুলোকে আপনার কিনা তাবারক করে আমার নবীর মিলাদ পালন করতাম। এই জন্য আমার কবরে আমার নবী এসে হেসে দিয়েছে। ফলাকে নজারো জমি কে বহারো अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। बात है कि बुझतेছেন না? फलके नजारो जमी के बहारो अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। जरे बोले, उठो गम के मारो चलो बेसहारो, उठो गम के मारो चलो बेसहारो, सर को झुकाओ हुजूर आ गए हैं। फलके नजारो जमी के बहारो अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। अल्लाह। ও ভাইজান, এই দুটোর আওয়াজ একটু বেশি করেন দিন, এই দুটোর একটু একটু, এই দুটোর। হ্যাঁ, ও আলা আলি একটু দেন, মাওলানা, ওগুলো না, এই দুটো খালি। কথা বুঝতে পারছেন নাকি বাপজি? আমার নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যার কোনো তুলনা আছে? বন্ধুরে আমার, আল্লাহর হাবিবের সাহাবী মুসা ইবনে উমাইরকে আমার নবী পাক বললেন, এক কাজ করো, ওগো তোমার এখানে নিরাপত্তা নাই, তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আপনার চলে গেলেন। আব্বা আমার সোনা মানিকের,
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগর থেকে যখন মদিনায় হিজরত করে গিয়েছিলেন, একটি দল আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেছে। এমন সময়তে আমার নবী পাক বলে, মুসা ইবনে উমাইর এরা কারা? বলে, হুজুর আমি এই মদিনায় আগে এসে এদেরকে আল্লাহর কোরআন মুখস্থ করিয়েছি। যুবকরা আমার, আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ পাকের কোরআন মাজিদ এত সুন্দর তেলাওয়াত। আর যদি আমরা ঘরে ঘরে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি, তাহলে ঘরে আমাদের বরকত হবে, হবে না? কিন্তু আমরা ঘরে কি করি? গান, সিনেমা, আর কি সিরিয়াল দেখি। আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, সিরিয়াল তেলাওয়াত হয়। ফেসবুক দেখতে দেখতে রাত 12টা-1টা বেজে যায়। ও যুবক, আল্লাহর হাবিবের পাগল হয়ে যাও, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে, দুনিয়াতেও শান্তি পাবে, মরো আমার নবী পাকের শাফায়াত জান্নাতে যাওয়ার জন্য পেয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহান। দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا। বাবজি আমার সোনামানি খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তাহলে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 নম্বরে নবীনদের প্রতি প্রাইজ দিয়েছেন। এখনো কটা বাকি আছে? 3টি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা। তাহলে এখনো 3 শ্রেণী বাকি আছে। আমি কি বলবো, আমার রাসূলে পাকের সম্মান কত। 2 নাম্বার হলো সিদ্দিকিন, 2 নাম্বার সত্যবাদীগণ। আচ্ছা, আমরা কিছু সত্য কথা বলি? কথা বলেন। কত মিথ্যা সাক্ষী দেই, গ্রামের মাতব্বার, বিচার নাই, আছে? বিচার নাই। বন্ধুরে আমার, বিচার যদি দেখো, একটুখানি এগিয়ে চলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর আপনার কিনা শাসনকর্তা হয়ে গাস্ত করতেন, রাতের বেলাতে ঘুরে ঘুরে বেড়াতেন। বাবা, আমার কোন ভক্ত, আমার কোন প্রজা খোদায় রয়েছে তার ঠিক নাই, কার ঘরে আলো নেই তার ঠিক নাই, কার ঘরে খাবার নেই তার ঠিক নাই। তাই আপনার কিনা রাতের বেলা ঘুরে ঘুরে বেড়াতেন। হঠাৎ একদিন সকালবেলা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ দিলেন, অমুক মহিলাকে ধরে নিয়ে এসো। অমুক মহিলাকে ধরে নিয়ে এসো। সকালবেলা সব ওনার সেনা সৈনিক মহিলাকে ধরে নিয়ে আসছে। সোনা মানিক আমার, যখন নিয়ে যায় তার ঘরে বাচ্চা। রাগ করছেন আমার কথা? তার ঘরে বাচ্চারা বলে, মা, গত রাত্রে যে ছদ্মবেশী একজন পাগল এসেছিল, ওই মানুষটাই হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলে দিয়েছে। কিছু করার নাই, চলেন যাই। এখন সকলের সঙ্গে হাজির হয়েছে। মহিলাটাও ভালো করে নিরীখ করে দেখে, এমন সমাতে চিনতেও পাচ্ছে না ঠিকভাবে। আবার অনুমানও করছে হয়তো রাতের বেলা যিনি গিয়েছিলেন তিনি ওই সিংহাসনে। চিন্তায় পড়ে গেছে। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে আসতে দেখে সবাইকে বললেন, জায়গা ফাঁকা করে দাও। পর্দার সঙ্গে যখন ওই মহিলা হাজির হয়ে গেল, বাবা, এমন সময়তে তাকে বিছানা দিয়ে বসতে দিয়েছে, কাছে ডেকে আপনার কিনা রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও গো মা, রাতের বেলাতে তুমি বলেছিলে আমি হাসরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে আপনার নালিশ করব, প্রয়োজন যদি হয় তার আপনার কিনা গলায় বেড়ি দিয়া তাকে আপনার কিনা আল্লাহ পাকের কাঠগড়ায় তাকে তোলা হবে। ওগো মা জননী, আমি আপনার কাছে বলি, এই নেন আপনাকে আমি রশি দেই, আমার গলায় রশি দুনিয়াতে বাঁধেন, কারণ আখিরাতের শাস্তি আমি আমার সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে বলতেছেন, জননী ভয় পাবেন না, আমি হলাম সেই ওমর, রাতের বেলা যখন ঘুরতেছিলাম আপনার দরজার কাছে যাইয়া দেখি গ্রামের সব দরজা বন্ধ, আপনার ঘরের দরজার কাছে আলো জ্বলতেছে, আর আপনি জানো কেঁদে কেঁদে বাচ্চাগুলোকে বলতেছেন কি ঘটনা ঘটেছিল।
মহিলাটি উনুনের উপরে পাতিলা মানে হাড়ি চাপাইয়া তাতে পানি দিয়ে জাল দেয় আর বাচ্চাগুলোকে আদর করে আর বলে বাবা ঘুমিয়ে যাও, বাবা একটু আরাম করো। আমাদের শাসনকর্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের খোঁজ নেয় না, আগামী যখন মারা যাব হাসরের দিন আল্লাহর কাছে নালিশ করব, তার গলায় রশি দিয়ে আল্লাহর কাঠ করাতে তোলা হবে। সোনা মানিক আমার এই শব্দটা যখন শুনেছেন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নিজে খাজানচিতে রাতের বেলাতে গিয়ে নিজের আপনার কিনা প্রহরীদের বলছে আমার খাড়ে বস্তা তুলে দাও। হুজুর কোথায় যাবেন? আপনি বলেন আমরা দিয়ে আসি। না 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 আমাকে দাও। উনি নিজে কাঁধে করে নিলেন, বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরই আপনার মহিলাকে ডেকে বললেন মা আপনি এই আটা নিয়ে রুটি বানান। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে সহযোগিতা করে রুটি বানিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে উনি আপনার কিনা চলে এসেছিলেন। সোনা মানিক আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মা গো রাতের বেলাতে আটার বস্তা কাঁধে করে নিয়ে যে আপনার বাড়িতে দিয়ে এসেছিল ওটা অন্য কেউ নয়, আমি ওমর নিজে ছিলাম। কদমে পড়ে গেছে, হুজুর মাফ করেন। এর নাম হলো নেতা। নেতা হবে এমন, আর আমাদের নেতা কেমন? মারো ধরো কাটো খাও নাকি? রাগ করছেন আমার কথা শুনে? জননী আমার মা খালা করোনা ঝালা পালা নাম আমার আমিনুদ্দিন আলী, দুটি কথা বলে চলি। ওগো আমার জননী মা, এই আজকে হলো 14ই ফেব্রুয়ারি। কি ডেট জানেন? ভালোবাসা দিবস। হ্যাঁ হ্যাঁ, সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে আজ ভালোবাসা দিবস, ভালোবাসা বিনিময় হবে। আব্বা আমার সোনামানিকেরা, শরিয়াতে এমন কোনো জায়গা নাই। আপনি দিনের বেলা দেখতে পাবেন পার্কে, মার্কেটে, রাস্তাঘাটে প্রেম বিনিময় করবে। আমরা আশিকে রাসূল, আমাদের জন্য এমন কোনো নয়, আমাদের 24 ঘন্টা জীবন ভর নবীর প্রেম। আর ওরা কি বলে আজকে নাকি ভালোবাসা দিবস। আজকে সে দেশ কত ছেলে কত মেয়ে অগাধ মেলামেশা করবে, বাবা ঘোরাফেরা করবে, কাছাকাছি বলবে আমি তোমাকে ভালোবাসি বাবা আমার সোনা মানিক, এমনি করে প্রেমের কথা আলোচনা করবে, ঘোরাফেরা করবে। বাবা আমার সোনা মানিকেরাও ভালোবাসা ভালোবাসা দিবস করে চলে গেল। মনে করুন 30টা মেয়ের সঙ্গে ভালোবাসা আপনার কিনা বিনিময়, একটার সাথে বিয়ে। সন্তান হলো আমার কাছে এসেছে, হুজুর একটু দোয়া করেন। বলি তোমার ছেলের জন্য দোয়া করতে পারবো না, কারণ তুমি এর আগে ভালোবাসা অনেক জায়গায় বিনিময় করেছো। তোমার ছেলে তোমারই মতো হবে, ভালো হবে না। ঠিক কিনা? ভালোবাসা দিব আবার সোনা মানিকেরা খুব, এই জন্য আপনাদের বলবো এই দিবসটা মুসলমানের নয়, ইহুদি নাসারাদের। আমরা কি মুসলমান, আমাদের জন্য কি দিবস? আমরা প্রেম করি সব সময়। দেখবেন সকালবেলা বা কাল মানে আজকেই যে দিন হবে, কত অবস্থা রাতেই শুরু হয়ে গেছে কত জায়গায়। কাউ ফুল দেবে, যে বলে আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। একবার তো তুমি তোমার মাকে গিয়ে বললে না জননী মা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ওগো জননী, মায়েরকে ভালোবাসলে, মায়ের কদমে চুমা দিলে জান্নাতে চৌখাটে চুমা দেওয়া নাকি পাওয়া যায়। মা জননীর পায়ের দিকে তাকিয়ে, মায়ের মুখের দিকে তাকাইয়া যদি আপনি বলেন ইনি আমার জননী গর্ভে ধারিণী মা, এতটুকু বলার সঙ্গে সঙ্গে কবুল হওয়া হজের সওয়াব নামায় আমলে পাওয়া যায়। ওই তোমার মায়ের ভালোবাসার কথা বললে না তো? বলেছে? বলিনি। এদিক বলছে খুব বড়। সোনা মানিক আমার, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি পৃথিবীর সরজমিনে নিজের মাকে ভালোবাসো, বাপকে ভালোবাসো, যদি পারো স্বামী স্ত্রীতে দুইজনাতে ভালোবাসো। বাবা আমার, আর সবার থেকে বেশি আমার দয়াল নবীকে ভালোবাসো।
নাকি? জওয়ান যুবক আমার, সব থেকে বেশি নবীকে প্রেম করতে হবে। এজন্য তো আমরা বলি कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम। सुभान अल्लाह। चमन चमन की दिलकशी गुलों की है वो ताजगी है, चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी, फजाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। जमी बने जमा बने, मकी बनी मका बने, चुनी बनी चुना बने, वो वजह कुन फका बने। जमी बनी जमा बने, मकी बनी मका बने, चुनी बनी चुना बने, वो वजह कुन फका बने। कहा ए मैंने आई खुदा ये किसके सदक़े में बना, कहा ए मैंने आई खुदा ये किसके सदक़े में बना, तो गायब से निदा मिली नबी 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 नबी। जोरे बोलून। दमन दमन भरा नूरे एलेन मक्का शहरे, हजरत अब्दुल्लाहर घरे मा आमिनार उदरे। तिनी तो शाफिउल मुस्नबिद रहमतल लिल आलमीन, रसूल अल अरबी नबी 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 नबी। वो हुस्न इंतखाब है, वो इश्क़ लाजवाब है, वो रहमतों के बाब है कि नूर के सिहाब है। वो जिस तरफ निकल गए फदा में फूल खिल उठे, वो जिस तरफ निकल गए फदा में फूल खिल उठे, कली कली पुकार उठी नबी 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 नबी। चले कत्ल को मर कहा किसी ने रोक कर, कहाँ चले हो और किधर मिजाज है वर्ष पर। जरा बहिर किलो खबर फिदा है वो रसूल पर, जरा बहिर किलो खबर फिदा है वो रसूल पर। वो कह रही है हर घड़ी नबी 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 नबी। जोरे बोलो अरे जोरे नबी 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 नबी। खूब मोहब्बत नबी 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 नबी। चले उमर बहन के घर, गजब में सोच सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर। सुना है जब कुरान को खुदा के उस बयान को, खुदा के उस बयान को, खुदा के उस कुरान को। सुना है जब कुरान को खुदा के उस बयान को, उमर ने भी कहा यही नबी 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 नबी। जोरे बोलूं सुभान अल्लाह। কি বললেন? इश्क हो तो ऐसे নাকি আমাদের মধ্যে इश्क নাই। रज़ा का जो बयान है, रज़ा का जो बयान है वजीफा तमाम है, वही तो नेक नाम है नबी का जो गुलाम है। जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ, जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ। यही हुआ है जन्नती नबी नबी। सुभान अल्लाह का। नबी जी नूर नाला नूर,
নবীজি নূরুন আলা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। এত বড় এহসান যার, বিয়াদবি করলে তাকাত, সোজা তো খেতে যাবি নবী নবী। ঠিক কি না? নবীর বিয়াদবি করলে কোথায় যাবে? খেয়াল করেন আব্বাজি আমার, বেলাল উমাইয়ার ঘরেতে, বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট্ট কুঠুরিতে, এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে। হায় রে ইশকে বেলালি, বিছানা তার গরম বালি, তবু নবীর প্রেমের দাবি নবী 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 নবী। এ নবী ছাড়া কিছু নাই। 2 নাম্বার সিদ্দিকিন, তা সত্যবাদী এখন আছে? এখন নবীও নাই, আছে নবী আমাকে আপনাকে যেমন দেখা যায় এইভাবে নবী দেখা যায়, সিদ্দিকিনও নাই। 3 নাম্বার হলো অশহাদাই, শহীদগণ। এখন আর কেউ শহীদগণ আছে? আল্লাহ পাক 4 জায়গায় প্রাইজ বলেছেন, নবীন, সিদ্দিকিন, শহদায়ে কেরাম, মানে শহীদগণ যারা শহীদ হয়েছেন ইসলামের জন্য, তাদের প্রতি কার প্রাইজ? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ঠিক কি না? 3 শ্রেণী গেল কমপক্ষে। 1 নাম্বার, 4 নাম্বার হলো সলেহীন। 4 নাম্বার কি? সলেহীনের বাংলা অর্থ নেককার। সলেহীনের বাংলা অর্থ নেককার ব্যক্তিত্ব। আচ্ছা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেককার না বদকার? জোরে বলেন। নেককার। খাজা গরিব নওয়াজ নেককার না বদকার? মুজাদ্দিদ আলফে সানির হুজুর নেককার না বদকার? বাহাউদ্দিন নকশবন্দ, খাজা বাকিবিল্লাহ আলাইহি রহমা রিদওয়ান, সবাই নেককার। হে বাবা, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, যারা আল্লাহর নেককার ব্যক্তি, আল্লাহর পুরস্কার প্রাপ্ত তারা। ঠিক কি না? চলুন, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণ ছেড়ে দিয়েছেন। আমি আবার নেককার ব্যক্তির কাছে আসব। হরিণ ছেড়ে দিয়েছেন, বসে আছেন নবী, জামিন হয়ে আছেন। হরিণ বাড়ি যায়, কোথায় যায়? হরিণে তার বাড়ি যায়। হরিণী বাড়িতে যাইয়া বলে, বাচারে জলদি করে আমার দুধ পান করো, আমাকে দেখে লাও, আমাকে বিদায় দাও বাবা। সবল বাচ্চা, 4খানা বাচ্চা তার। তারা বলতেছে, জননী এমন কথা কেন বলতেছেন আপনি আমাদের? ও বাবারা, বাচ্চারা, আমার সোনা মানিকেরা, আমি তোমাদের জন্য দুধ বেশি পাবো বলে বাবলা বনে আপনার কিনা খেতে গিয়েছিলাম, খাদ্য খেতে। এক শিকারী 2 পাহাড়ের মাঝে জাল বিছাইয়া আর ঝোপের মধ্যে যাই আপনার কিনা লাঠি দিয়ে মারতেছিল। আমি প্রাণের ভয়ে পালাতে গিয়ে শিকারীর জালে আটকে গিয়েছিলাম। আমাকে শিকারী গাছতলায় বেঁধে আরাম করতেছিল। ওই রাস্তা দিয়ে তো জাহানের নবী চলে যাচ্ছিলেন। আমি আমার নবীকে আমার মনের কথা বলে নবীকে জামিন রেখে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি বাবা। আমাকে বিদায় দাও, জনমের মতো দুধ পান করে নাও। বাচ্চাগুলো বলে, জননী মা, যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তামাম জাহান কিছু সৃষ্টি করতেন না, এমনকি আমরাও জীবন পেতাম না। জননী দুধ পান করব না, আগে নবী পাকের কাছে যাব, আপনার পক্ষ থেকে ক্ষমা চেলেও। বাচ্চাগুলো ছোট। ইহুদি এদিকে বলে, রাত অনেক হয়ে যাচ্ছে, সময় বয়ে যাচ্ছে, দিন সন্ধ্যা হয়ে যায়, ব্যাপার কি? আসে না ফিরে। তাহলে বুঝতে পারছো, যত সময় না আসে আমি জামিন। নবী শুধু মানুষের নবী নয়, অবলা জীবেরও নবী।
ওগো আমার জওয়ান যুবক সোনা মানিক, এমন সময় ছোট বাচ্চাগুলো জোরে চলতে পারে না, আস্তে 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 করি আপনার কিনা যখন আসতেছি, এমন সময় ওই গাছতলার নিকটে যখন আব্বা আমার হরিণী একা নয়, সঙ্গে তার 4খানা বাচ্চা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেন, ওগো ইহুদি, ওগো ইহুদি শিকারী, এই দেখছো আজ হরিণী একা আসে নাই, বাচ্চাগুলোকে এনেছি, বাচ্চাগুলো কদমে পা রেখে দিয়েছেন নবীজি। আমরা মায়ের দুধ ব্যতীত এখনো জমিনের ঘাস পাতা খেতে শিখিনি গো নবী, আমরা ছোট্ট বাচ্চা মায়ের দুধ পান করি। শুনলাম মা নাকি আপনাকে জামিন রেখে গিয়েছেন, আপনার সাথে বিয়াদবি আমরা সহ্য করতে পারি না। নবী গো, আপনি যদি আমাদের মাকে ক্ষমা না করেন, না খেয়ে মারা যাব, তবে ওই বিয়াদব মায়ের দুধ পান করব না। সিরাতে হিসামের মধ্যে লেখা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই হরিণের বাচ্চাগুলো যখন ক্ষমা চাই, আমার নবী পাক বলতেছেন, ওগো বাচ্চারা কেঁদো না, কেঁদো না, তোমরা খোদায় অস্থির হয়ে আছো, তোমরা তোমাদের মায়ের দুধ পান করে নাও, আমি নবী তোমাদের ক্ষমা করে দিয়েছি। আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, নবী শুধু মানুষের জন্য রহমত নয়, বলা জীবেরাও নিজেদের পেরেশানি দুঃখের কথা আমার নবীকে জানাতে। বাবাজি, আমার নবীর বিয়াদবি করা, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে নবীর বিয়াদব, আছে না নাই? যুবক আমার, এদের থেকে সাবধান থাকতে হবে। সোনা মানিক আমার, চলো না গিয়ে এমন সময় তো ওই শিকারী আমার নবী পাকের কাছে বলেন, দরুদি, আপনি জাদুকর নয়, আপনি সাহিত্যিক নয়, আপনি কোন কবি নয়, আপনি আল্লাহর নবী। আমার বিশ্বাস হয় অবলা জীব যদি আপনার কথায় ফিরে আসে, মরণ থেকে ছুটকারা পেয়ে আবার জীবনের পরোয়া না করে আবার যারা কুরবান হতে চলে আসে, আমি বুঝতে পেরেছি মানুষ হইয়া আপনাকে হয়তো চিনতে পারিনি গো নবী, তবে হরিণী ফিরে আসায় আমি আপনাকে চিনতে পেরেছি, আমাকে মাফ করে কলেমা পড়াইয়া আপনার মুসলমান বানিয়ে নি। কি গো আয় মানুষ, আজ আপনারা হয়তো নবীকে চিনছেন না বাবা, ওই নবী আপনার আমার কবরে আগমন করবেন। পুলসিরাতে নবী আমাদের বাঁচাবেন, মিজানে নবী আমাদের বাঁচাবেন, হাসরের ময়দানে নবী আমাদের বাঁচাবেন নাকি? যারা নবীর আশিক হয় তারা বলে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আমার সঙ্গে বলুন না, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। কি করবেন? দুই কদমে, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। সোনার নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, দয়ার নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরা নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আব্বালে হইয়া সৃজন
আখেরে করলেন আগমন আব্বালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন ধন্য হলো বিশ্বভুবন ধন্য হলো আরো জোরে ধন্য হলো বিশ্বভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরালায় গো নবী নিরালায় পাইলে নিরালায় গো নবী দুই কদমে চুমা খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে খেয়াল করেন উম্মতি উম্মতি বলে ডাকলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদিছেন নবী এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী লাই পাইলে নিরালায় গো নবী দুই কদমে চুমা খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী লাই পাইলে নিরালায় গো নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বাজি আমার 4 নাম্বার হলো সলিহিন মানে নেককার ব্যক্তি নাকি নেককার ব্যক্তির প্রতি কার প্রাইজ আল্লাহর ওলিরা দেখতে পান কি পান না উপস্থিত হতে পারেন কি পারেন না আব্বা আমার আল্লাহর ওলি যারা তাদের ক্ষমতা কে দিয়েছেন এখন অনেকে নামাজে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যাদেরকে তুমি পুরস্কৃত করেছো আর নামাজ থেকে যখন বাইরে আসে তখন বলে পীরের কাছে যাওয়া যাবে না শিরিক বলে না পীরের কাছে যাওয়া আব্বা আমার সোনা মানিকেরা এখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের ভিতরে জানাত সূরা আল কাহফের 17 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় ওয়া মান ইউদলিল আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা তারা পথপ্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না তাহলে যারা মুর্শিদ পেল আল্লাহর কোরআন মোতাবিক তারা হেদায়েত হয়ে গেল নাকি এ তো কোরআনের কথা আব্বাজি আমার অনেকে বলে পীর মানা যাবে না মুর্শিদ মানা যাবে না জওয়ান আমার তোমার মুর্শিদ যখন তোমাকে আদেশ করবে অনেকে দেখবেন ভণ্ডের দল এ কথা বলবে আমরা হক্কানি পীর মানি পাগল হক্কানি আউলিয়া মানি আল্লাহর বন্ধু ওলি আল্লাহ আমরা ওলি আল্লাহকে মানি কিন্তু শয়তানের ওলিকে মানি না ওলি মানে কি বন্ধু ওলি অর্থ বন্ধু ওলি আল্লাহ আল্লাহর বন্ধু ওলি আবার দুই রকমের শয়তানের ওলি আল্লাহর ওলি শয়তানের ওলি আছে 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আর আল্লাহর ওলি আছে 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে জোরে বলেন তো শয়তানের ওলিকে আমরা মানি না আল্লাহর ওলিকে মানি এখন আল্লাহর ওলির কথা তো আবার হক্কানি ওলি
খ্যাপা হাক্কানি বলে আল্লাহ কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু তারাই হলো হক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যেন সঠিক বুঝ শক্তি দান করেন, জোরে বলি আমিন। আসুন একটু সালাম পড়ি ইয়া নবী। ইয়া হাবিব সালাম সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি যে নূরেতে পয়দা সেই নূরে तमाम जहान पयदा, তুমি যে কাবা रो काबा आशिकদের গলার মালা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম सलावतुल्लाह दर्द को नबी नबी मेरा नबी नबी